ফরিদপুর শহরের সদর হাসপাতালের পাশে ইউনিকেয়ার প্রাইভেট হাসপাতালে ২৪ ঘণ্টা বয়সী এক নবজাতকের পাশের বেডে হাম আক্রান্ত ৮ মাসের শিশুকে ভর্তি করার অভিযোগ উঠেছে। এতে নবজাতককে মারাত্মক সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বাইতুল আমান এলাকার বাসিন্দা ও সিভিল ইঞ্জিনিয়ার আশিক খান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে ৩ বেডের শেয়ারিং কক্ষে ভর্তি হন। পরে একই কক্ষে হাম আক্রান্ত শিশুকে রাখা হলে বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। আশিকের অভিযোগ, হাম আক্রান্ত শিশুকে আইসোলেশনে না রেখে নবজাতকের পাশে রাখায় শিশুটির স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানালে হাসপাতালের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ক্ষুব্ধ হন। পরে তিনি ফোনে আশিক খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ২ টাকার মানুষ বলে অপমান করেন বলে অভিযোগ ওঠে। অডিও ভিডিও রেকর্ড সামনে এলে নিজের ভুল স্বীকার করেন পরিচালক। রাতে সাংবাদিক আশায় বিব্রত হয়ে মেজাজ হারিয়েছিলেন বলে দাবি করেন তিনি। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আমার মত আরো 2 টাকার লোক 2 টাকার লোক এটা 2 টাকার লোক। হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে সরি আমি গরিব হতে পারি না আমি আমার মধ্যে তুলনা করি আমি আপনি আমাকে 2 টাকার লোক আমি আপনার আমার মধ্যে তুলনা করি বলে তুলনা করতে হাসপাতালে তোমার কথা আপনার গরিব হতে পারে আমি গরিব হতে না আসতেই পারি আমার সাথে তুলনা করতে রুটি পেটে আমি তো সেবার জন্য আসছি ভাই আমি সেবাই দিতে পারি না ভিডিও সেবা দিতে পারি। বৃহস্পতিবার ৩টার সময় আমার নতুন বাচ্চা এই ইউনিকেয়ার হসপিটালে আসলাম। আমরা আসছি, আমাদের বললো যে বেড আছে, সমস্যা নেই, আপনার হসপিটালে ওঠে। হসপিটালে উঠছে, ঠিক আছে। আজকে দুপুরবেলা একটা রোগী আসছে, এইখানে নবজাতক ছিল, সমস্যা ছিল না। একটা হামের রোগী কীভাবে একটা নবজাতক শিশুর পাশে তার বেড দিতে পারে একটা হসপিটাল? আবার মানে এই জিনিসটা আমি বুঝি না, এটা বা কোন আইনে লেখা আছে যে একজন নবজাতকের পাশে কিভাবে একটা হামের রোগী থাকে? একটা হামের রোগী থাকে আইসোলেটেড চেম্বারে থাকতে হবে। আমি এই বিষয়টা নিয়ে নার্সকে বললাম যে নার্স, আপনি একটা হামের রোগী কীভাবে একজন নবজাতকের পাশে রাখছেন? সে বলল, আমি নার্স, আপনি কি বেশি জানেন? বললাম, হসপিটাল পরিচালনা কে করতেছে? আপনাদের পরিচালনায় কে আছে? আপনি যে খোঁজ নেন, ডাক্তারের কাছে শোনেন। একটা হসপিটালে কীভাবে এরকম চলতে পারে এটা বোঝান। একজন নবজাতকের পাশের বেডে কীভাবে একটা হামের আক্রান্ত রোগী থাকতে পারে? এটা কিভাবে একটা হসপিটাল পরিচালনা করে?